হরির্দৃष्ट्वा গোষ্ঠী মুকুরগতমাত্মানমতুলম সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ অহো গৌরী জাত প্রভুরপর গৌরৈকতনুভাব সচি শুণু কিং মে নয়ন সরণিং ইয়াস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম অখিল রসামৃত মূরতি আনন্দ ঘন নদিয়ানন্দ অখিল জনানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ গৌরীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রী রাধাকুণ্ড তটবাস্তব্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি তার স্তবাবলী গ্রন্থে শ্রী চৈতন্যাষ্টকে সচিশুনু অষ্টকে গৌর অবতারে যে কারণ কেন ব্রজবিহারী আজ নদিয়া বিহারী, কি কারণে ব্রজজনানন্দ আজ নদিয়ানন্দ অখিল জনানন্দ, তারই বর্ণনা দিচ্ছেন। হরির্দৃष्ट्वा গোষ্ঠী মুগুরগতমাত্মানমতুলম সমাধুর্যং রাধা প্রিয়তর সখী বাপ্তুমভিতঃ অহো গৌরে জাতঃ প্রভুরপর গৌরৈকতনুভাব সচি শুণু কিং মে নয়ন সরণিং ইয়াস্যতি পুনঃ। অহো আশ্চর্য, যে স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলী রসরাজ রসনিধি রসঘন মোহন মূর্তি শ্রী নিকুঞ্জ বিহারী শ্রী রাধারমণ রাধিকা প্রাণবন্ধু, তিনি মণি দর্পণে প্রতিবিম্বিত নিজের নিরূপম শ্রীঅঙ্গ মাধুরী সৌন্দর্য দেখে প্রলুব্ধ হয়ে পরম প্রিয়তমা সখী শ্রী রাধারানীর মতো নিজের মাধুর্য সর্বতভাবে আস্বাদনের জন্য তিনি রাধারানীর ভাব এবং কান্তির দ্বারা নিজের শ্যামল সুন্দর কান্তিকে আচ্ছাদিত করে সেই মনোহর গৌরতনু যা গোবিন্দেরও মনকে মোহিত করে, রাধারানীর মনকেও প্রলুব্ধ করে। আমার প্রাণনাথ আমার ভাবকান্তি নিয়ে আজ এত সুন্দর হয়েছেন, আমার প্রাণনাথের স্বভাব চরিত্র একেবারে বদলে গেছে। হ্যাঁ, এত সুন্দর হয়েছেন তিনি আজ গৌর দেশে শ্রী গৌরমণ্ডল ভূমিতে এই পশ্চিমোত্তর ভারতের থেকে এই শাম চাঁদ আজ নদিয়ার আকাশে
প্রেম সুধাংশু রূপে প্রেমামৃত জ্যোৎস্নায় জগৎকে সমালোকিত করে সংকীর্তন পিতা সর্বধাম শিরোমণি পরপদ শ্রীধাম নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছেন। এই কথা কি বিশ্বাস হয়? সকলে কি বিশ্বাস করতে পারবে? হ্যাঁ, এই জন্য আশ্চর্য সেই শ্রী শচীনন্দন শচীদুলাল শচীরূপী শচীর গর্ভরূপী ক্ষীর সিন্ধুর থেকে সমুদিত চন্দ্রমা তিনি কি পুনরায় আমার নয়ন পথে গোচর হবেন? আমি তাকে কি আর দেখতে পাবো? সেই গৌরলীলা আমি দেখব কি? গৌরলীলা দেখতে চাই, অথচ দেখতে পাই না। কেন পাই না? কে উত্তর দেবে? আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া আমাকে যে পাগল করল, বলিতে নারিব আর প্রভু। শ্রীমান মহাপ্রভুর কৃপায় দীর্ঘকাল তার চরণ সান্নিধ্যে বাস করে তার করুণায় অভিস্নাত হয়ে দর্শনে স্পর্শনে রঘুনাথ আজ রাধা কুণ্ড তটবাসী হয়ে রাধারানীর ভজন সৌভাগ্য লাভ করেছেন। গৌর করুণার পরম পরিণতি রূপে অসামান্য ভজন নিষ্ঠা এবং অলৌকিক বৈরাগ্যপূত আরতিময়ী উৎকণ্ঠা ব্যাকুলতাময়ী রোদনময়ী প্রেম ভক্তি উদয় হয়েছে রঘুনাথের হৃদয়ে। শ্রী গৌরসুন্দরের অন্তর্ধান লীলার পর তিনি বিরহ ব্যাকুলিত প্রাণে দেহত্যাগ করার সংকল্প নিয়ে ভজনের জন্য আসেননি রঘুনাথ, এসেছেন। কিন্তু শিক্ষা গুরু পাদ পদ্ম শ্রীল রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদ পরদুঃখ দুঃখী দুঃখীর একমাত্র গতি তার উপদেশে নিজেই লিখেছেন বৈরাগ্য যুগ। যিনি পরম বৈরাগ্যবান, যিনি অসামান্য কৃপাবান, আমার মতো মন্দমতিকে সমদম বৈরাগ্যযুক্ত ভক্তিরস উনি জোর করে পান করিয়েছেন। সেই পরদুঃখ দুঃখী সনাতনন্দং প্রভুমাশ্রয়ামি, শ্রী সনাতন প্রভুর চরণ আমি আশ্রয় করি। তার আদেশে দেহত্যাগের সংকল্পকে ত্যাগ করে রাধা কুণ্ড তটাশ্রয় পূর্ব নিজের প্রাণেশ্বরী আত্মেশ্বরী নিকুঞ্জেশ্বরী স্বামিনী রঘুনাথের সর্বস্ব যে শ্রী শ্রী রাধারানী, তার সাক্ষাৎ দর্শন এবং সেবা প্রাপ্তির লালসায়
নিশি দিবারাত্র বিরহ ব্যাকুল প্রাণে আর রোদন করছে। কাঁদে গোসাই রাত্রি দিনে, পুরি যায় তনু মনে, খেলে অঙ্গ ধুলায় ধূসর। চোখে যে আর কিছু দেখছি না। কি করে দেখবেন? সর্বদা জল। অশ্রু সজল নয়নে কি কিছু দেখা যায় সামনে? চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহভার বিরহে হইল জর। বিরহ ঘুণ লেগে গেছে, জর্জরিত হয়ে গেছে হৃদয়। রাধা কুণ্ড তটে পড়ি। কোন মহাপুরুষ বলেছিলেন এই সূচক কীর্তনগুলিকে কণ্ঠস্থ করবে, সাধ্যায় করবে, অনুধাবন করতে চেষ্টা করবে এই শব্দগুলির ভিতরে কি বলা হচ্ছে, তাহলে ওই ভাবরত্ন লাভ করবে। রাধা কুণ্ড তটে পড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ি, বারবার দীর্ঘ নিঃশ্বাস। মুখে বাক্য না হয় স্ফুরণ, মন্দ মন্দ জিহ্বা নরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধা 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 রাধা। মন্দ মন্দ জিহ্বা নরে, প্রেম অশ্রু নেত্রে পড়ে, মনে কৃষ্ণ করই ভাবন। একটু বল এসেছে, উঠে বসেছে। হাহা রাধা বল্লভ, গান্ধর্বিকা বান্ধব। বিনিয়ে বিনিয়ে 108 নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র তো জপ করছেনই, গৌর নাম জপ তো করছেনই, রাধা নাম জপ করছেন। আবার বিনিয়ে বিনিয়ে হৃদয়ের ভাব যেন গুংরে গুংরে বেরোচ্ছে শতনাম রূপে। হাহা রাধা বল্লভ, গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধা নাম। সুস্বরে ডেকে ডেকে নাম করছে, দর্শন দাও। এইখানেই তো লীলা, এইখানেই তো বিহার করছো, আমি কি দেখতে পাবো না? শ্রীকুণ্ডে কলপ তরু ছায়, আমারই করুণা করি দেখাই বেশি মাধুরী। তবে হয় জীবন উপায়। হাহা সুবলের সখা, কৃপা করি দেহ দেখা। হাহা বিশাখার প্রাণ সখী, গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধা নাম। আমি কি নুপুরের ধ্বনি শুনবো না? আমার কর্ণ বিষয়ের কথা শুনতে শুনতে যে বধির হয়ে গেল। মহাপ্রভু আমাকে বলেছেন গ্রাম্য কথা শুনবে না, তো কানের ভিতর দিয়ে তো বিষ ঢুকছে। কান যে আমার কালা। তোমরা আমার কাছে জগতের কথা বলো না তো। কাটা ঘায়ে পোড়া ঘায়ে লবণ ছিটিও না। অলং বিষয় বার্তয়া নরক কোটি বিভৎসয়া, বৃথা শ্রুতি কথা শ্রম। আমার কাছে তোমরা অহং ব্রহ্মাস্মি, সোহং ব্রহ্ম তত্ত্বমসি বলেন, এসব কথাও বলো না দয়া করে। বৃথা শ্রুতি কথা শ্রম বিধেমি কৈবল্যত।
মুক্তি ব্যাঘ্রিকে আমি বড় ভয় পাই, আমায় গিলে নেবে। বাঘিনী মুক্তি, নারায়ণের ভক্তির কথা বলছো? লক্ষ্মী নারায়ণের সেবা চিন্তা না, হ্যাঁ আমাকে টেনে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে, চতুর্ভুজ বানিয়ে ছাড়বেই ছাড়বে। সেই আমি ঐশ্বর্যময়ী ভক্তিযোগীর কথাও শুনতে চাই না। পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। দ্বারকা লীলা মথুরা লীলা শোনাবে আমার? এই বিভেনি কৈবল্যত পরেশ ভজনন মলা যদি সুখাদয়। সুখ সনক নারদাদি তারা পরমেশ্বরের ভজনানন্দে মত্ত হয়েছে। যজ্ঞেন যজ্ঞ পুরুষম অসদন্ত দেবা তানি ধর্মানি প্রথমান্নাশম দেহনাগ মহিমান সজন্ত চাত্র। বলে না না না, ক্ষমা করবেন, সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বতো মৃত্যা অত্যদৃষ্টদশাঙ্গুলম। পরেশ ভজনন মদা যদি সুখাদয় ততকিম। কি দরকার আমার ওসব কথা শুনে? সহস্র হাত, সহস্র ভুজ, সহস্র নয়ন, তমদ্ভুতম। কি বললেন? পশ্যন্তি এনম অদভ্য চক্ষুষা তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় সূরয় দিবীব চক্ষুরাগতম। আকাশে দেখেন দিবীব। পশ্যন্তদো রূপমদভ্র চক্ষুষা সহস্রপাদোরুভুজাননাদ্ভুতম। হাজার হাজার হাত, হাজার হাজার মস্তক, হাজার হাজার নয়ন, হাজার হাজার চরণ। সর্বনাশ, সারা আকাশ জুড়ে বিশ্বরূপ। সহস্রপাদোরুভুজাননাদ্ভুতম সহস্রমূর্ধস্রবণক্ষিনাশিকম সহস্রমৌল্লম্বর কুণ্ডলল্লসৎ। মহাবিষ্ণুকে দেখে আমি কি করি? কারণ সাগরে ঘুমোচ্ছে, লক্ষ্মী দেবী চরণ সম্বহন করছেন, ওনাকে বিশ্রাম করতে দিন। শানু বাবা আনন্দের অসাল্লসে গর্ভদবসায়ী মহাবিষ্ণু, নাভি নাদের থেকে ব্রহ্মা, ওই কমলাসন। সৃষ্টি প্রজাপতির বেধা বিধাতা বিশ্বশ্রীর বিধি। বাবা ক্ষীর সাগরে শুয়ে আছে বরাহদেব। শীতদন্ত কট্যা তমাল নীলম। এই যে পৃথিবী দন্তাগ্রে শশিনী কলঙ্ক কলি গণিমগ্না। আমি দেখে কি করব? ভগবান ওই ক্ষীরসাগরের মধ্যেই ঝিমোচ্ছে। মোহিনী নাচছে, ধন্বন্তরী বেরিয়ে এলো। নৃসিংহদেব কিরকম গর্জন করছে, ব্রহ্মাণ্ড ফেটেই যাবে। আমি কি করব? পরমেশ্বরীর ভজনানন্দে তারা নিমগ্ন হয়েছেন। ব্যাস সুখ নারদাদি হন না, তাতে আমার কি আসে না? মহাকাল নৃত্য করছেন ডমরু বাজিয়ে, ব্রহ্মাণ্ডটাকে গুঁড়ো গুঁড়ো করে দেবেন নটরাজ। ধ্বংসলীলার মূর্তি। আমি কি করবো? একটা ক্ষুদ্র জীব, এইসব ভেবে ছোট্ট একটা মাথায়, বেলের মতো ছোট্ট একটা মাথায় এত চিন্তার পাতা। পরেশ ভজনন মদা যদি সুখাদয় ততকিম। রাধিকা পদরসী মম মন মজ্জতু। আমার মনটা রাধারানীর চরণ কমল সৌন্দর্য রসে ভ্রমণের মতো ডুবে যাক। আমি আর কিছু দেখতে, শুনতে, বলতে আমার ভালো লাগছে না। ক্ষমা করবেন।
ব্রহ্মানন্दैক বাদা কতিচন। কেউ কেউ নির্বিকল্প সমাধির অন্বেষণ করছেন, ব্রহ্মানন্দ ব্রহ্মজ্যোতি অহং ব্রহ্মাস্মি শিবোহম শিবোহম করুন না। কতিচন ভগবান বন্দনানন্দমত্তা, কেউ খালি প্রণামিত। নম পুরস্তাৎ নম অধস্তাৎ নম উপরিস্তাৎ, চারিদিকে প্রণাম করে সব দিকে। ততসি সর্ব, সব দিকেই তো তুমি, সব দিকেই তো তোমাকে দেখতে পাচ্ছি। ভগবত বন্দনানন্দমত্তা, প্রণামের আনন্দে মেতে গেছে। সবটাই তো আনন্দ, কোথায় দুঃখ? কোন অঙ্গটাই দুঃখ? আর সক্ষাদি অনুপম রসম অন্নে সদন্তে, কেউ কেউ আবার শ্রীকৃষ্ণের সখা হয়ে রত্রপত্র বারিত পয়ত হাসাঙ্ক তালাঙ্ক স্নিগ্ধকণ্ঠ মধুকণ্ঠ বললেন দাস হয়ে আনন্দ উপভোগ করছেন। কেউ সখা হয়ে কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করছেন, আজও অনে আনন্দ বাধায় পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা। কেউ বা কৃষ্ণকে কোলে নিয়ে নাচাচ্ছে, গোপী জমিয়ে বারে বার আমার মনেতে বহু আবির্ভূতে লক্ষ লাভ যাও ছা। ফল বিক্রয়িনী, তুমি মামা বলে আমার কোলে এসো, চাঁদ মুখে আমায় মা বলে ডাকো, এতে আর আপত্তি কি যদি এতগুলো ফল পাই? এদিকে ওদিকে তাকিয়ে নন্দলাল মামা বলে ফল বিক্রয়িনীর কোলে উঠে গলা জড়িয়ে ধরলেন, সেই ভিড়নি ফল বিক্রয়িনী বুকে জড়িয়ে ধরল। পুতনাও তো কোলে নিয়ে নাচিয়ে, আর মায়ের দাসী হয়ে গোলকে সেবা পেল। তো কেউ বাৎসল্য রসে উছলি উছলি তনুকান্তি গুলি ছড়ায়ে পড়েছে যার, এ হেন তোমার বারে বারে বার দামে রঘু নমস্কার। প্রভু হে তোমার বিশ্বেরও আধার, উদরেও নমস্কার। তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা, তারে নমি বারম্বার। তোমার লীলার নাহি পারাবার, হেদে প্রণমিত রে। গোপিকা তোমারে যে মতি সেবা করে, সে সেবা দিও সে মরে। কেউ ওইভাবে সেবা চাইছেন, গোবিন্দ বালকৃষ্ণ লালের সেবা পেয়ে যাচ্ছেন। যজ্জব দিয়াত অনুগায় বিভাবয়ন্তি তত্তৎ বপু প্রণয়সী সদনুগ্রহায়। যে যথা মাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্যহম। সক্ষাদি অনুপম রসম অন্নে সদন্তে, তারা করুন, তারা আস্বাদন করুন। দাস ভাবে, সখা ভাবে, গুরুজন ভাবে, অর্থাৎ বাৎসল্য ভাবে, কেউ সখী ভাবেও আস্বাদন করছেন। কিন্তু আমি কিন্তু ওখানে যাব না। আপনি যাবেন না? সবাই গেল, সবাই পেল, আপনি পাবেন না? বলেন না। কেন পাবেন না? রাগ করেছেন? বলেন না। রাধা কিঙ্করী নাম পরম রস চমৎকার সারৈক সীমা। আমি বুঝেছি যে রাধারানীর যারা কিঙ্করী সেবিকা, তাদের পরম রস সুখ চমৎকার সারৈক সীমা। তাদের যে আনন্দ, সেই আনন্দ কোনো পার্শ্বদে নেই, কোনো রসে নেই, কোনো ধামে নেই, কোনো ভগবৎ স্বরূপে নেই, কোনো শক্তির কাছে নেই, কোথায়ও নেই।
আপনি কি করবেন? বললেন রাধারানীর চরণ কমলে যে নখমণি, কোটি পূর্ণিমার চান্দ জিনিয়া নখের ছান্দ, কোটি শারদীয় পূর্ণিমার চন্দ্রের চন্দ্রিকা তিরস্কারকারী যে রাধারানীর নখমণি চন্দ্রের ছটা, নখমণি জ্যোতি, সেই জ্যোৎস্নার এক কণিকার যে সৌন্দর্য, মাধুর্য, আনন্দ, ওটা আমাকে আকর্ষণ করছে। ঝলমল কিরণ যাহার, কোটি কমলা দেবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এবং ব্রহ্মাণ্ডের বাইরে মহাবৈকুণ্ঠে যে কমলা দেবীগণ আছেন, বলেন কোটি কোটি কমলা, কোটি কোটি ভগবত কান্তা, বললেন তাদের কাম্য রাধারানী ওই চরণ নখ ছটা চন্দ্র চন্দ্রিকা, বিলসন নখমণি জ্যোতি ছটা, একাপি ছটা, একটা চরণের একটা আঙুলের এক কোণার যে নখমণি চন্দ্র চন্দ্রিকা ছটা আমার হৃদয়কে আলোকিত হচ্ছে। এই জন্য আমার সর্ববিষয়ে সদা সর্বত্র অরুচি এসে গেছে। রঘুনাথ সেইভাবে আবিষ্ট, দিবানিশি গোবিন্দকে ডাকছেন, কিন্তু গোবিন্দের জন্য গোবিন্দকে ডাকছেন না। গান্ধর্বিকা বান্ধব রাধিকা রমণ রাধানা, হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর, কৃপা করি করো আত্মসা। এই যে হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন, রোদন করছে, দিবানিশি লীলা দর্শন করছেন। প্রেম ভক্তির মন্দাকিনী ধারা, বর্ষা বাড়ি বেগ পুষ্টা, দুকুল প্লাবিনী খরস্রোতা, কুল ভেঙে পড়ছে। এইরকম বর্ষার গঙ্গার মতো অবিরল রাধা মাধবের শ্রীচরণ সাগরাভিমুখে রঘুনাথের মন বুদ্ধি প্রতিটি ইন্দ্রিয় বৃত্তি ছুটে চলেছে। এটাই তো ভক্তিযোগ। লক্ষণং ভক্তিযোগস্য নির্গুণস্য ক্ষুধাদিতং মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সম্বোধৌ। এই জন্য যারা তার এই অলৌকিক সাধনা আলোচনা করবেন, তারা নিঃসংকোচে স্বীকার করবেন যে এই রকম উৎকণ্ঠা বিহ্বল প্রেম ভজনাবতার, এই রকম বিরহাবতার প্রেম ভজনাবতার বিশ্বের ইতিহাসে ভক্ত চরিত্রে, ভক্ত গাথায়, পার্ষদ গাথায় অতি সুবিরল। এতটুকু মাঠাতে জল ছেড়ে দিয়ে, হ্যাঁ, কোথা থেকে এই পাতাটা এনেছ? নব্যপত্র দেখি গোসাই তাহারে বুঝিলা। এত বড় পলাশের পাতা দোনা করে তাতে মাথাটা দিয়েছেন। পাতায় মাথাটা পান, দোনায় পলাশের পাতার এত বড় দোনা। বললেন সখীস্থলী গেলু গোচারণী। এই সুন্দর পাতা দেখে, পলাশ গাছ পাতা দেখে মনে হলো অনেকটা এর দোনায় অনেকটা মাথা আসবে। আর আপনি গিরিধারীকে ভোগ লাগিয়ে পাবেন। সখীস্থলী নাম শুনি গোসাই ক্রুদ্ধ হইলা। ব্রজবাসী নিয়ে এসেছে গাভীর দুধে
দই জমিয়ে সেটাকে মন্থন করে সেই মাঠা। আচ্ছা, সেই মাঠাটার অপমান করতে আছে গিরিধারী সেবার জন্য? ভোগ তো গিরিধারীর লাগবে, মহাপ্রভু ভোগ লাগবে, তবে তো উনি পাবেন। কিন্তু গোসাই করলেন কি, মাথার সঙ্গে পাতাটা ছুঁড়ে এক তো রাগ, মুখ লাল হয়ে গেছে। ইনি কিছু বুঝতে পারছে না ব্রজবাসী, কি অপরাধ করলাম। পরে যখন মনটা শান্ত হলো, সঞ্চারী ভাব, তরঙ্গ উঠল, ঝড় তুফান, শান্ত হলে বললেন, সে চন্দ্রাবলীর গ্রাম না যাইবে তথি। চন্দ্রাবলীর প্রতি আপনার এত ঈর্ষা কেন? উনিও তো কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণকান্তা। এই প্রকার প্রেম ভজনাবতার, এইরকম আবেশাবতার বিরল। বিপুল উৎকণ্ঠা বিহ্বল দশায়, অশ্রুধারায় অবিরত স্নাত হয়ে অভীষ্ট দর্শনাভিলাষে রোদন করতে করতে রচনা করেছেন এই সমস্ত স্তব। নাম দিয়েছেন স্তবাবলী। আবলী শব্দের অর্থ সমূহ, এবং দীপাবলী, দ্বীপ সমূহ। যে কবিতাগুলো আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ভাষার মাধুর্যে, রসপ্রাচুর্যে, গাম্ভীর্যে, সুন্দর ভাষার সংগ্রহে, ললিত কাব্যকলায়, কোষ ব্যাকরণের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শব্দ চয়নে এবং বাক্য রচনার অপূর্ব শৈলীতে বিশ্বের সংস্কৃত সাহিত্য ভাণ্ডারে অতি অতুলনীয় মহাকাব্যকে পর্যন্ত পরাভূত করেছে। সেই স্তবাবলী প্রথমে মহাপ্রভুর কথা বলছে। চৈতন্যাষ্টকে প্রথম শ্লোকে বিরহ ব্যাকুল প্রাণে পরম আরতি ভরে শ্রী গৌরাবতারের যে মৌলিক কারণ, কেন কৃষ্ণ গৌরাঙ্গ হলেন, না হলে কি হতো, হয়ে কি হলো, কি হলো গৌর হয়ে? লোকে তো জিজ্ঞাসা করে কি হলো, গৌর হয়ে আপনি কি করলেন, না হলে কি ক্ষতি হতো, সেটি উল্লেখ করে নিজের পরমাভীষ্ট ইষ্ট দেবতা শ্রীমন মহাপ্রভুর পুনরায় দর্শন কামনা করছেন। শচী শোনো কিমে নয়ন সরণী রিয়াস্যতি পুনঃ। রূপ গোস্বামী পাদের আনুগত্যে বর্ণন করেছে। রূপ গোস্বামী পাদের কথারই ঝঙ্কার। শ্রীকৃষ্ণ নিকুঞ্জ বিহারী, নিভৃত নিকুঞ্জ বিলাসী, তিনি মণি দর্পণে রাধারানী পাশে আছেন। সহচরী মণি দর্পণ ধরেছেন, বড় আয়না, তাতে শ্রীকৃষ্ণ নিজেকে দেখছেন। পাশে রাধারানী আছেন, রাধারানীর অঙ্গচ্ছটা গোবিন্দের অঙ্গে প্রবেশ করছে। স্বভাবতই সজল জলদ নীল অঙ্গ, কুবলয় নীল রতন, দলিতাঞ্জন চিক্কণ বরণ সুছান্দ। শ্রী অঙ্গ, তার ভিতরে রাধারানীর অঙ্গকান্তি, সোনালী অঙ্গকান্তি প্রবেশ করে গোবিন্দকে অনেকটা স্বর্ণাভ স্বর্ণিম করে দিয়েছে। দেখো দেখো, রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হয়েছে গোরা। নবকনয়ার কোলে স্থির বিজুরি খেলে,
এই যে কনয়ার কোলে খেলে আকাশ অসধর, ইন্দ্রনীলমণি বৈদুর্যমণি নবতমান স্বর্ণলতিকা, নীলকমল স্বর্ণকমলিনী, মেঘ বিদ্যুৎ স্থিরা সৌদামিনী। এখন গোবিন্দের মনে হচ্ছে আমি এত সুন্দর, রাধারানীর রাধারানীর অঙ্গ দর্পণে, রাধারানীর অঙ্গেও গোবিন্দ প্রতিবিম্বিত হয়ে, যেমন দর্পণে নিজের প্রতিবিম্ব দেখা যায়, রাধারানীর অঙ্গেও গোবিন্দ নিজেকে নিজে দেখতে পান। তো মনে মনে ভাবছে আমি এত সুন্দর, ভুবন মোহন আমি, কথাটা তো সত্য। রাধার ভাবে তাহলে আমি রাধার নয়নে কত সুন্দর, আমার নয়নে আমি এত সুন্দর, তো রাধার নয়নে আমি কত সুন্দর সেটা বুঝবো কি করে? আমাকে বুঝতে হবে এই ওনার ভিতরে একটু একগুয়ে, একটু দৃঢ়চেতা, একটু জেদি। মা যশোদা জানেন যে তার পুত্র ভারী জেদি। অপরিকলিত পূর্ব কশ্চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ান ঈশ মাধুর্য পুর অয়মহমপি হন্ত বৃক্ষজন লুব্ধ চেতাঃ সরভ সমপভক্তং কাময়ে রাধিকেব। রূপ গোস্বামী পাদ লিখেছেন ললিত মাধব নাটকে অষ্টম অঙ্কে যে মণি ভিত্তিতে, এখানে তো আয়নায়, ওখানে মণি ভিত্তিতে বড় বড় মণির স্তম্ভ রয়েছে, সেই মণির ভিত্তিতে, মণির দেয়ালে অলৌকিক মাধুর্য দর্শন করে শ্রীকৃষ্ণ সবিস্ময়ে বলছেন এই অননুভূত পূর্ব, যা আমি কোনোদিন অনুভব করি নাই। কি করে অনুভব করবেন? স্রোতের জলের মতো ক্ষণে ক্ষণে নূতন। উনি কি আয়নায় ইতিপূর্বে নিজেকে নিজে দেখেননি? বলেন ক্ষণে ক্ষণে নব নব। আরেকটা কথা আছে, কবিভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ রাধারূপী দর্পণের পাশে উনি এখন আছেন। রাধারানীও তো একটা দর্পণ, গোপীভাবও তো একটা দর্পণ। গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণেরও মাধুর্য। রাধারানীরও মাধুর্য বাড়তে থাকে, গোবিন্দেরও মাধুর্য বাড়তে থাকে, তৃষ্ণাও বাড়ে। জনম অবধি হাম রূপ নেহারিনু নয়ন নাতিরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু তবু হিয়া জুড়ানো না গেল। বচন অমিয়া রস অনুক্ষণ সুনলু শ্রুতিপটে পরশ না ভেলি। কত মধু জামিনী রভসে গোয়াইনু না বুঝিনু কৈছন কেলি। সদানুভূতমপি কুর্যাচ্চ নব নব প্রিয়ম রাগো ভবেন নব নব অনুরাগ ঐতিহ্যতে। ক্ষণে ক্ষণে স্রোতের জলের মতো বাড়ছে, নবরে নব নিতুই নব। ওই জন্য যেন আজ মনে হচ্ছে যে আমি নিজেকে নিজে কোনোদিন দেখিনি। আমি এত সুন্দর, অননুভূত চমৎকারজনক গরিয়ান, কি শ্রেষ্ঠ অনির্বচনীয় আমার এই রূপ প্রকাশ পাচ্ছে। সজল জলদনীলম দর্শিত দারশীলম
যার দর্শনে আমিও লুব্ধ চেতাম, রাধারানী লুব্ধ চেতা, অখিল ব্রজাঙ্গনা তারা পাগলিনী, কিন্তু আমি কেন লুব্ধ হব আমার রূপে? কে আমায় মুগ্ধ করে? আর আমার রূপে কেন আমায় লুব্ধ করে? কে আমারে মুগ্ধ করে? আর আমার রূপ আমাকে লুব্ধ করে। ঔৎসুক্য জাগলো, চাঞ্চল্য, মনটা ধকধক করছে, বুকটা ধকধক করছে, মনটা ছটফট করছে। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে লোক হয় ধকধকি। ধকধক করছে বুকটা। হ্যাঁ, ধকধক করে কেন? হ্যাঁ, কি হলো? জ্বর এসে গেল কি? শ্রী রাধার মতো উপভোগ করতে আমি অভিলাষী হয়েছি। আমি যদি আমাকে রাধার মতো উপভোগ করতে পারতাম, এ আবার কেমন কথা? এটা কি বললেন ঠাকুর? নিজেকে উপভোগ করবেন। আমার নাম আমি উপভোগ করব, আমার রূপ গুণ লীলা ধাম পরিকর ভক্তি সবকিছু আমি উপভোগ করব। কার মতো উপভোগ করবে? বলে রাধারানীর মতো উপভোগ করব। রাধারানীর মতো উপভোগ ভক্তি জগতে আর তো কেউ নাই, একেবারে অবস্থির মতো। কৃষ্ণ মাধুর্য নিত্য নব নব হয়, শশ প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়, কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় গলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। ওই জন্য রাধার মতো আমি উপভোগ করব। দেখুন কোথার থেকে ধরেছেন, আমাদের ভজনের আরম্ভটা কোথা থেকে ধরেছে, মূল গোড়াটা কোথায়? শ্রীমৎ মহাপ্রভুর কৃপা আগামীকাল